বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমনী হিসেবে ভাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা আপনাদের সাথে শুরু করেছি যেদিন আমার ভাগিনার বাসা থেকে এসেছি, সন্ধ্যা থেকে আর কি। তো দেখুন কি পরিস্থিতি ছিল আমার ঘরের। তো এলোমেলো যে ঘরটাকে গুছাবো, এটা আবার পরের দিন সকালবেলা, তো রাতের বেলা থেকে শুরু করে দিয়েছিলাম ভিডিওটা। তো সকালে উঠে কিন্তু অলরেডি অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করে নিয়েছি। আর কয়েকটা দিন কিন্তু ভিডিও ঠিক মতো দিতেও পারিনি, কারণ বেড়াতে গেলে দেখা যায় কি ভয়েস দিতে প্রবলেম হয়। তো এই জন্য দিতেও পারিনি, দেও নি। যে ভিডিওগুলো ছেড়েছি সুর দিয়েছিলাম। তো এই যে আমার হাতে ডিমগুলো দেখছেন, এগুলো আমার মুরগির ডিম। তো এসে দেখি মুরগির ডিম পেড়ে রেখেছে, তো ওগুলো আবার নিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। তো এই যে মাশাল্লাহ দেখুন অনেকগুলো ডিমই হয়েছে। তো আমার নতুন ফার্মি মুরগিও ডিম পাচ্ছে। তো ওই ছোটোগুলো কিন্তু ফার্মি মুরগির, আর বড়গুলো হচ্ছে সোনালি মুরগির, যেগুলো একটু বড় ছিল আগেও ডিম পেড়েছে। তো এবার হচ্ছে 3 কিস্তি ডিম পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। যাই হোক, কিছু কোয়েল পাখির ডিমও ছিল, তো ওগুলো একটু গুছিয়ে রাখছি। তো আজকের ভিডিওটা কিন্তু ছোট একটা ভিডিও, প্লিজ আজকে ভয়েস দিয়ে দিচ্ছি, আপনারা একটু ফুল ওয়াচ দিয়ে দিবেন। আর চ্যানেলে তো অবস্থা একেবারে 12টা বেজে আছে। যাই হোক, কী করবো বলেন, অনেক ব্যস্ততার মাঝে দিনগুলো পার করছি। স্কুলে পরীক্ষা হলো, খাতাগুলো খুব দ্রুত দেখে দিতে হয়েছে আর কি। স্কুলে তো ব্যস্ত এমন ছিলাম যে মনে হয়েছে দম ছাড়ার সময় পাইনি। তো এই পাশে যে মুরগির ডিমগুলো গুছিয়ে রাখলাম, আর এদিক দিয়ে কোয়েল পাখির ডিমগুলো গুছিয়ে রাখলাম। তো ওই যে বেরিয়ে এসে পরিস্থিতি যে কী অবস্থা, তো এগুলো গোছাতেই দেখা গেছে যে অনেক সময় লেগে যাচ্ছে। তো এই যে এখন ফ্রিজে রেখে দিলাম। তো এই যে গোছাবো দেখে আর কি একেবারে সিম্পলের ভিতরে রান্না করে নিচ্ছি। তো সিম্পলের ভিতরে রান্না করে নিয়েছি আলু ভর্তা, কয়েক ধরনের ভর্তা আর কি। তো আমি যখন এসেছি কুমিল্লা থেকে, তখন তারপরে দিয়েই এসেছি 7:30টার দিকে। তো আমার হচ্ছে গিয়ে দেবর একজন বিদেশ থাকে, আমার খালাতো দেবর, ও আবার এসেছে আমার ভাসুর সহকারে। তো ওরা আবার ফল নিয়ে এসেছে, আমি আবার ফল নিয়ে এসেছিলাম কিছু। তো এই যে বলেছি যে সিম্পল রান্না করে নিয়েছি। তো সিম্পলের ভিতরে 3 ধরনের ভর্তা হাতে মাখানো করে নিয়েছি। তো আলুটাকে যে সিদ্ধ দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি, আলু সিদ্ধ। তো একেবারে মরিচ পেঁয়াজ এগুলো, মরিচটা ঢেলে তারপর বেশি করে পেঁয়াজটা দিয়ে একেবারে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো একটু একটু করে এই যে আলু ভর্তাতেও দিচ্ছি, তারপরে আবার দিয়ে দিব ডাল ভর্তায়, তারপরে আর মাছের ভর্তা করব। ওই যে বললাম সিম্পল রান্না করব। যখন দেখা যায় যে অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে সময় করে উঠতে পারি, তখন একেবারে সিম্পল রান্নার দিকে চলে যাই। আর এটুকু বুদ্ধি করে চলি বলে আল্লাহ রহমতে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে চালাতে পারছি, চাকরি করেও। তো আলু ভর্তা করে নিয়েছি অলরেডি। তো এই পাশে আবার এই যে হচ্ছে ভর্তা করে নিচ্ছি ডাল ভর্তা। তো ডাল ভর্তাও অনেক ইজি একটা ভর্তা, কারণ ডালটা সিদ্ধ দিয়ে দিলে একটু লবণ দিয়ে হলুদের গুঁড়া আর হচ্ছে রসুন কুচি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একেবারে পানিটা টানিয়ে নিয়ে এখন এই যে ডাল ভর্তাটাও তৈরি করে নিচ্ছি হাতে মাখানো। যাই হোক, আমার হাতে মাখানো ভর্তা 2 ধরনের তৈরি করে নিয়েছি।
তো এই যে এখন মাছ ভেজে নিচ্ছি, এখানে আছে রুই মাছ ভেজে নিচ্ছি। তো মাছ ভর্তাও করব হাতে মাখিয়ে। তবে খাওয়ার পর তো ভয়েস দিচ্ছি, আমার মতো হচ্ছে ভর্তা বেটেই মজা লাগে মাছ ভর্তাটা। তো ওই যে বললাম যে সময়ের অভাবে কি করব বলেন, যে ইংরেজিতে প্রবাদ আছে সামথিং ইজ বেটার দেন নাথিং। তো একেবারে কিছু না থাকার চেয়ে একটু হলেও থাকাটা তো মানে শ্রেয়। তাই এই যে মরিচ, শুকনো মরিচটা আর কি ফুরিয়ে গিয়েছিল, তাই কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে মাছের ভর্তাটা আমি করে নিচ্ছি। মাছগুলোকে আমি হলুদ দিয়ে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে নিয়েছি। তারপরে এই যে মাছগুলো বেছে নিয়েছি, বেছে এখন মাছের ভর্তাও তৈরি করে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারাও এভাবে মাছের ভর্তা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু একদম মন্দ লাগে না, ভালোই লেগেছিল। তবে ও যে বললাম পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা। যাই হোক, আমার মাছ ভর্তাটাও হয়ে গেছে হাতে মাখানো। তো একসাথে সবগুলো ভর্তা রেখে দিচ্ছি একটু সুন্দর দেখার জন্য। যেহেতু ভর্তা করলামই, আপনাদের সাথে একটু একসাথে করে সুন্দর করে শেয়ার করি, ডেকোরেশনটা করে নিচ্ছি সেইভাবে। তো এই যে ভর্তাগুলো একসাথে করে রাখলাম, দেখতে কেমন লাগছে? লোভনীয় লাগছে না? আসলে যেমন লোভনীয় লাগছে তেমন কিন্তু খেতেও মজা হয়েছে। তো এদিকে আবার এই যে মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভুনা করে নিচ্ছি। তো ওখানে 4-5টা মাছ আর কি, পিস মাছ আর কি ভর্তা করেছি, বাকিটা এখানে ভুনা করে নিচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, এই কয়েকটা দিন কিন্তু আমি ওইভাবে ভিডিও ছাড়তে পারিনি। প্লিজ আপু ভাইয়ারা আপনারা আমার সাথে থাকবেন। আমি কিন্তু চেষ্টা করেছি সবার ভিডিওটা দেখার, আবার অনেকের ভিডিও দেখতেও পাইনি, তবে ইনশাল্লাহ দেখে দিব। তো সবাই ভালো থাকবেন। ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আর অনেকে আমার ভিডিও চ্যানেলে এসেছেন, তাদের চ্যানেলগুলো খুঁজে পাচ্ছি না। আর হচ্ছে অনেক স্পাম কমেন্টস করছেন, প্লিজ কেউ স্পাম কমেন্টস করবেন না। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।